বেশ ক্যাজুয়াল মুডেই প্রেস কনফারেন্সে এসেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। বরাবরই সংবাদ সম্মেলনটা বেশ উপভোগী করেন ক্যাপ্টেন, কারণ মজা করতে পছন্দ করেন। আজও তার ব্যতিক্রম হয়নি। প্রেস কনফারেন্সে এসে সবার শুরুতে নিজেই উল্টো প্রশ্ন করেছেন গণমাধ্যম কর্মীদের। সেই প্রশ্নটা কি ছিল জেনে নেওয়া যাক, দেখা যাক। এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন যে আমরা আমাদের টিম কেমন করবে, বা আপনাদের মানে এক্সপেকটেশন আমাদের টিমটা কেমন করবে? এখানে অনেক সিনিয়র সাংবাদিকরা আছে বা অনেক বছর ধরে লেখালেখি করছেন, কিন্তু আপনাদের কাছে শুনবো দু একজন ভালো খেলা। এই উত্তর আমি দিলে পছন্দ হতো। যাকে বলে শুরুতেই বাজিমাত। প্রেস কনফারেন্সটা শুরুতেই যেন নিজের করে নিলেন ক্যাপ্টেন। অস্ট্রেলিয়া টেস্ট ছাপিয়ে প্রশ্ন ছিল ওয়ানডে অধিনায়কত্ব নিয়েও। বের হয়ে যাবার সময় শান্ত মজা করেই বলছিলেন, বাহ, টেস্ট সিরিজের জন্য তো ভালোই লোক এসেছে। একটু যেন অবাকই হয়েছেন তিনি। বাংলাদেশ ডাগআউট, আর সেই ডাগআউটের নিচে বসে আছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একটু আগেই তিনি প্রেস মিট করে গেছেন, এবং সেই প্রেস মিট শেষ করে যাওয়ার পথে যারা ফটো জার্নালিস্ট আছেন তাদের সঙ্গে দাঁড়িয়ে কিছু সময় আলাপ করেছেন। এরপরে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ নামের সেই ডাগআউটের নিচে বসে একটা ছবি তুলেছেন। ক্যাপ্টেন মানেই অনেক বড় দায়িত্ব, অনেক বড় প্রেশার হ্যান্ডেল করা। অস্ট্রেলিয়াতে দীর্ঘ 21-22 বছরের অপেক্ষার পর বাংলাদেশ যখন একটা টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে, সেই টেস্ট ম্যাচ খেলার আগে ক্যাপ্টেনের উপরে যে প্রেশার থাকে, যে গল্পের কথন থাকে, সেটা থাকা খুবই স্বাভাবিক। এবং ক্যামেরার ফোকাসের কেন্দ্রবিন্দুতেই আছেন তিনি, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। একটু আগেই আপনারা নিশ্চয়ই ভিডিওর শুরু থেকে দেখেছেন, তিনি যখন প্রেস কনফারেন্সে এসেছেন তখন আসলে কত সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। মনে হচ্ছিল যেন একটা খুব বিগ একটা ম্যাচ এই মিরপুরেই হতে যাচ্ছে একদিন বাদে। আর তখন আসলে ঠিক যেমনটা হয়, আজকে ঠিক প্রেস কনফারেন্সের ক্রাউড তেমনই ছিল। এবং নাজমুল হোসেন শান্ত যখন প্রেস কনফারেন্স শেষ করেছেন, শেষ করার পর তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন তখনও তিনি আসলে অবাক হয়ে বলেছেন, ভালো লেগেছে একটা টেস্ট ম্যাচের জন্য এত সাংবাদিক। মূলত অস্ট্রেলিয়া সফরের জন্য যখন বাংলাদেশ দল রওনা হবে, আগামীকালকে রাতে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবার কথা। এই টেস্টে বাংলাদেশ দল কেমন ফলাফল করবে সেটা নিয়ে হয়তো অবশ্যই আমরা কাটাছেঁড়া করব, আমরা সমালোচনা করব, কোথায় ভালো করা যেতে পারতো সেগুলো নিয়ে আলোচনা করব। দর্শকরা হয়তোবা অনেক কিছু কথা বলবেন, অনেক রকম কথা বলবেন, ভালো করলে উৎসব করবেন। কিন্তু দিন শেষে অস্ট্রেলিয়াতে ভিন্ন রকম এক কন্ডিশনে, বিশেষ করে যেই কন্ডিশনে আমরা ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা ইন্ডিয়ার পারফরমেন্সগুলো দেখি, সেই কন্ডিশনে বাংলাদেশ যখন 23 বছরের অপেক্ষার পরে খেলতে নামবে, তখন আসলে সেই মুহূর্তগুলো উপভোগ করাটাই সব থেকে শ্রেয়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যে বাংলাদেশ ক্রিকেটারদেরকে নিয়ে আমরা অনেক স্লোগান দিই, নিশ্চিত করে অস্ট্রেলিয়ার মাটিতে তারা ছোট ছোট অনুপ্রেরণা পেলেই ভালো করার সাহসটা পাবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।